যাবজ্জীবন কারাদণ্ড কিংবা যাবজ্জীবন কারাবাস এই নিয়ে আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন রয়েছে, জিজ্ঞাসা রয়েছে। কেউ বলেন যাবজ্জীবন কারাদণ্ড মানে 14 বছরের জেল, আবার কেউ বলেন যাবজ্জীবন কারাদণ্ড মানে আজীবন জেল। আমি আজকে আইনের কথা বলবো, আইনের বক্তব্য বলবো, আইন কি বলছে, যে 14 বছরের জেল নাকি আজীবন জেল। এই সংক্রান্ত একটা পিটিশন দায়ের হয়েছে মাননীয় সুপ্রিম কোর্টে। 14 বছরের জেল নাকি আজীবন জেল এই সংক্রান্ত যাবজ্জীবন কথার অর্থ যেটা, আমি বলি কেসের ফ্যাক্ট। 2006-07 সালের কেস। চন্দ্রকান্ত ঝা নামে একজন ব্যক্তি 3টি মার্ডার কেসে দোষী সাব্যস্ত হন। 302 এবং 201। 302 302 খুন এবং 201 প্রমাণ লোপাট। সেখানে লোয়ার কোর্ট তাকে 302 এবং 201-এ মৃত্যুদণ্ড দেন। তিনি হাইকোর্টে আসেন, হাইকোর্ট মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন, কিন্তু একথা বলেন যে যেই সময়ে রায় দেওয়া হচ্ছে সেই সময় থেকে মৃত্যু অবধি তার জেল হেফাজত, অর্থাৎ আজীবন কারাদণ্ড। এই চন্দ্রকান্ত ঝা তিনি তার আইনজীবীকে দিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের করেন। যেই পিটিশনের কথাটা আমি আজকের আলোচনা করছি, সেখানে তিনি বলেন যে 302-তে, আইপিসি সেকশন 302-তে দুটো পানিশমেন্টের কথা বলা যায়, এক ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড, আর 2 যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আর কোনো শাস্তির কথা নেই, অর্থাৎ সেখানে আজীবন কারাদণ্ডের কথা কোনো নেই। মাননীয় সুপ্রিম কোর্ট এই পিটিশনটি অ্যাকসেপ্ট করেছেন এবং হিয়ারিং এর জন্য ডেট রেখেছেন। তবে বিভিন্ন হাইকোর্ট কিন্তু আমৃত্যু জেল এই শাস্তিটি কিন্তু দেন অনেক সময়, অনেক ক্ষেত্রে। তবে বিভিন্ন কেসের মেরিট হিসেবে কিন্তু আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। যাই হোক, মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে হিয়ারিং করবেন এবং যাবজ্জীবন কারাদণ্ড সম্বন্ধে পিটিশনারের যা বক্তব্য তা অবশ্যই শুনবেন।